হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে আমার প্রণতি নিবেদন করি। আজকে নিত্য গীতা শ্লোকের 14 নম্বর শ্লোকটি শ্রবণ করব। তত সে তৈ হয়ুর্যুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদুৎমুত। অনুবাদ: অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। অনুবাদ: হরে কৃষ্ণ। তাৎপর্য আমরা দেখব। আমরা এখানে দেখলাম সঞ্জয় শ্রীকৃষ্ণকে মাধব বললেন। মাধব হলেন লক্ষ্মীপতি। এখানে শ্রীকৃষ্ণকে মাধব বলার তাৎপর্য এটাই যে মাধব যেদিকে রয়েছেন সৌভাগ্যলক্ষ্মী তো সেদিকেই থাকবেন। এবং আরেকটি বিষয় লক্ষণীয় ভক্তগণ, আমরা দেখলাম কর্ণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত না থাকার সত্ত্বেও কিন্তু দুর্যোধন কর্ণের কথা উল্লেখ করেছিলেন, অথচ শ্রীকৃষ্ণের কথা তিনি একবারও বলেননি। আসলে যারা আসরিক ভাবাপন্ন তারা ভগবানকে কখনো দেখতে পান না। এছাড়া তিনি ভেবেছিলেন সে তো রথের সারথি মাত্র, আর সে তো কোনো শ্রীকৃষ্ণ তো কোনো অস্ত্রশস্ত্র ধারণ করবেন না বলেছেন। সেই জন্য বোধহয় দুর্যোধন বিষয়টাকে একেবারে উল্লেখ করার প্রয়োজন মনে করেননি। এবং আরও একটি বিষয় আমরা বললাম, সেটা হলো শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে শ্রীকৃষ্ণ অর্জুন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। এখানে রথের আগে দিব্য, শঙ্খের আগে দিব্য, সব কিছুতে আমরা দেখলাম দিব্য কথাটি ব্যবহার হচ্ছে। আসলে অর্জুন একবার স্বর্গলোকে গিয়েছিলেন এবং সেখানে তিনি দেবতা গন্ধর্বদের কাছে বেশ কিছু উপহার পেয়েছিলেন। অর্জুনের ঘোড়া যে শ্বেত অশ্ব তার শ্বেত সাদা ঘোড়াগুলো, সেগুলো জলে স্থলে অন্তরিক্ষের সব জায়গায় দৌড়াতে পারে। গন্ধর্বরা চিত্ররথ তাকে এই ঘোড়াটি উপহার দিয়েছিলেন। আর যে রথে চড়ে তারা প্রবেশ করলেন যুদ্ধক্ষেত্রে, সেটিও অপরাজেয়। অগ্নিদেব এই রথটি অর্জুনকে প্রদান করেছিলেন, তাই এই রথটাকেও কেউ কখনো হারাতে পারবে না। এবং অর্জুন যে তুনির থেকে বাণগুলো নিচ্ছিলেন, সেই তুনিরটিও ছিল দিব্য। তাই সমস্ত কিছু দিব্য যে পক্ষে বিরাজমান, যে পক্ষে স্বয়ং মাধব বিরাজমান, সে পক্ষে তো সৌভাগ্যলক্ষ্মী বিরাজ করবেনই। হরে কৃষ্ণ, হরি বল। সকলের চরণে প্রণাম।